الحمد لله ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وطبيب قلوبنا وأرواحنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال إني ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم علمنا ما ينفعنا بما علمتنا وزدنا علما. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله সমস্ত শুকর বিজয়ের জালালি وكان Allah dia subhanahu yang bermanfaat dan Masyarakat Sulawesi Syukriya dan Alhamdulillah Rabbana lakal hamdan katsiran tayyiban mubarakan fihi lakal hamdu ya Rabbi kama yanbaghi bi jalali wajhika wa 'azimi sultanika. Allah Ta'ala berbaik terus tidak itu. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Sayyidul Mursalin, Khatamul Nabiyyin, Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Semoga muslimin আমাদের সামনে আজ সমাগম এবং আমরা যারা হজে যেতে পারি বা হজে একত্রিত হতে পারি আমরা মুসলিম কোরবানি করবো যারা সমর্থন পারি তারা কোরবানি পবিত্র ঈদুল আযহা আমরা সকলেই পালন করে শুধু মহাগ্রন্থ আল-কুরআনুল কারীম এর 37 সূরা
yang seperti sudah yang Allah Taala taufik kita memulai hayat bersama Nomor dari bisnis position mulai pertama tersebut yang disebut sama Islam. Salat alaihi alaihi wa sallam ini subhanaka la ilaha illa anta innaka antal alim. আমাদের আমাদের এলাকায় এর বাইরে আমাদের কিছু জানার সুযোগ নেই। আল্লাহ যতটুকু কোরআন থেকে জানার সুযোগ দিবেন ততটুকুই আমরা সুবহানাকা লা ইলাহা ইল্লা আনতা Berapa cara ini ayat tilawah yang lebih nasib baik ini kita buat jalan sistem. So ini kita perlu ayat kita buat gimana Islam. Rasulullah Sallallahu Alaihi Wasallam প্রথম 3 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন। কত বছর? প্রথম 3 বছর। ইমান আনসার পুরুষদের মধ্যে থেকে আবু বকর, মা-বোনদের মধ্যে থেকে ইমান আনসার খাদিজাতুল কুবরা, যুবকদের মধ্যে থেকে ইমান আনসার আলী রাদিয়াল্লাহু আনহু, ব্যবসায়ী এবং শ্রমজীবীদের মধ্যে থেকে ইমান আনসার সাইদ। এই ইমানদারদের সংখ্যা বেশি হয়। 3 বছর পর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন মক্কায় প্রকাশ্যে দাওয়াত দেওয়া হবে। প্রথম 3 বছর রাসূলকে বিভিন্নভাবে ব্যঙ্গাত্মক কথা বলা হতো, কিন্তু কোনো আক্রমণাত্মক কোনো কিছু আসেনি। 3 বছরের পর প্রথম রাসূল প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন। তখন পরিবেশে যারা ছিলেন সাহাবায়ে কেরাম তাদের প্রতি সরাসরি আঘাত আসা শুরু করলেন। শারীরিকভাবে লাঞ্ছনা আঘাত এভাবে শুরু করলো যে মক্কাতুল মুকাররমায় টিকে থাকাটা খুব কষ্টকর। কোনো বর্ণনা মতে তখন রাসূলের সাহাবীদের সংখ্যা পুরুষ এবং মহিলা মিলে বর্ণনা মতে পুরুষ এবং মহিলা মিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সংখ্যা ছিল নবুয়তের 3 বছর 4 বছর পদার্পণ করেছে। সংখ্যা ছিল 20। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের থেকে একটু দূরে মক্কাতুল মুকাররমায় আরাম করছিলেন। এর পাশেই পাদদেশে আরাম করছিলেন। ঠিক এই সময় খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া নবীল্লাহ, যেভাবে চতুর্দিক থেকে আক্রমণ শুরু হয়েছে আমাদের তো প্রাণ চলে যাবে। আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তাআলা এ জাতিকে হেদায়েত দান করেন, আর না হয় আমাদেরকে যেন আল্লাহ তাআলা শুদ্ধতার সাথে দাওয়াত দেওয়ার সুযোগ দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পর রাগান্বিত হলেন। রাসূলের চেহারা লাল বর্ণ হয়ে গেল। লাল বর্ণ মানে রাসূল যখন রাগ চেহারা এমনি টকটকে লাল হয়েছে, রক্ত জমাট হয়েছে। উঠে বসলেন। বসে বনি ইসরাঈলের সময় দুটি তথ্য উপস্থাপন রাসূল কবায়ের খাব্বাবকে উদ্দেশ্য করে বলেন, খাব্বাব, তোমাদের পূর্বেও যারা আল্লাহর কাছে তোমাদের দাওয়াত দিয়েছে তাদের অবস্থা বললেন, যখন এই একাত্মবাদ দাওয়াত দেওয়া শুরু করে সকলভাবে ব্যক্তির দাওয়াত দেন, প্রথম অবস্থানে লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু
ঈসা কালিম মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিন্তু প্রথম কথাগুলো এক মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন তোমাদের পূর্বজরা একাত্মবাদের কথা বলতো তাদেরকে হাত পা বেঁধে মাটির মধ্যে গর্ত করে পরিমাণ গর্তের মধ্যে আটকানো হতো এরপরে গাছ কাটার যে খোরাক আছে এবং মাথা মাছ বরাবর করা হতো এরপরে এই গাছ যেভাবে দুই দিক থেকে টেনে বিকৃত করা হয় খোরাক থেকে ঠিক এভাবেই একটা মানুষকে বিকৃত করে দেওয়া হয় দুই খণ্ড করে দেওয়া হয় মা ইয়াসুদ্দু আন দীনি ফাযালিক রাসূল বললেন তাদেরকে ঈমান থেকে নিরসিত করার কথা তারা বললেন না আমাদের ঈমানের কাছে এগুলো চল হবে রাসূল একদম সুপ্রাসনা আরেকটি ঘটনার কথা বললেন ওই সময় যারা ঈমান আনয়ন করেছে ঈমান আনয়ন করার পরে তাদেরকে জীবন্ত মানুষকে ধরে আনে হাত পা কিছু মানুষ ছেঁকে ধরে রাখে আর লোহার বানানো হয়েছে যে চিরুনিগুলো দিয়ে জীবন্ত মানুষের থেকে বস্তুগুলো আলাদা করা হয় চিরুনি করে হাড্ডিগুলো ভাঙলো লোকটার শরীরে কিছু এমন লোককে যখন ছটফট করবে তখন তাকে বারবার প্রস্তাব দেওয়া একাত্মবাদের বক্তব্য ছিলেন তারা ছিল তাদের ঈমান থেকে মরে না বেলাল আলাইহিস সালাম এরা বলেন ইসলামের প্রথম শহীদ সুমাইয়া তিনি তার বেলাল সহ শাহাদাত বরণ করেছেন রাসূল তাদের শাহাদাতের ঘটনা দেখার সময় ছিলেন আব্দুল ছিলেন ইসফির ইয়া আলা ইয়াসির এই ইয়াসিরের বংশধর فإن موعدكم الجنة তোমাদের জন্য মৃত্যুর পর আল্লাহ আপনার ওয়াদা করছে অপেক্ষা করছে শুধু আল্লাহ তো আপনাকে এমনভাবে শাহাদাত বরণ করানো হয়েছে কানের লতি কেটে দেওয়া হয়েছে নাক কেটে দেওয়া হয়েছে ছোটগুলো যতটুকু কাটা যায় কেটে কেটে এগুলো সুতার মধ্যে কাঁচামি করে মালা হাতের কবজি আঙ্গুলগুলো কেটে কেটে সুতার করে মালা বানিয়ে করেন অতিরিক্ত প্রাণ চূড়ার কারণে দুর্বল হয়ে মরে যায় তারপরে তারা ঈমান ছেড়ে দেন এরপরে আস্তে আস্তে নির্যাতন করে তাদেরকে শাহাদাত থেকে ফেলে দেওয়া হয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোটি লজ্জা অবস্থার কারণে আব্বার মাটি শুকিয়ে গেল এই হচ্ছে এই সূরা বিবাই আয়াত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আল্লাহ তাআলা ক্ষমা করে এই সময় বক্তব্য দিচ্ছেন আল্লাহর নবী আপনি আল্লাহর কাছে দোয়া করুন আমাদের যেন আল্লাহ সাহায্য করেন এটা কোনো সত্য করে দেয় ঠিক এই সময় সূরা আস-সাফাত এর পুরো সূরা আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা আজকে গল্পে একটু জানার চেষ্টা করব সূরা আস-সাফাত কোরআনের সিরিয়ালের মধ্যে 37 নম্বর সূরা মক্কায় অবতীর্ণ সূরা 182 আয়াত বিশিষ্ট সূরা 5 নম্বর বিশিষ্ট সূরা আমি আয়াত তেলাওয়াত করেছি 99 নম্বর আয়াত এই কথাগুলো মনে রাখা যাবে ইনশাআল্লাহ আমরা কোন সূরা থেকে আজকে কথা বলবো সূরা আস-সাফাত পুরো সূরা আয়াত আছে 182 5 নম্বর বিশিষ্ট সূরা মক্কায় অবতীর্ণ আমরা ইনশাআল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা যতজন নবী প্রেরণ করেছেন তার মধ্যে যিনি সবচেয়ে বেশি পরীক্ষা নিয়েছেন এবং গোটা জীবনে পরীক্ষার মধ্যে ছিল তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম আপনারা কি নাম শুনছেন লাগে শুনেছেন তাহলে আলাইহিস সালাম নবীদের নাম শোনার সাথে কি বলা হয় আলাইহিস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম শোনার সাথে কি বলতে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইব্রাহিম আলাইহিস সালাম জাতীয় সম্পদ চুরি করেননি, দর্শন করেননি, অন্যের জমি নিজের নামে দলিল করেননি, খতিয়ান রেকর্ড করেননি। ইব্রাহিম আলাইহিস সালাম শুধু বলেছেন যে আমার জাতির লোকেরা মূর্তি পূজা করছে, এই মূর্তিগুলো তো তোমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবে না। যে মূর্তি তোমরা পূজা করছে সেগুলো হাস্যমনা কাকে বলে? এতে কোনো অনুভূতি নেই, তোমাদের কিছু দিতেও পারে না। তাহলে কেন তোমরা এর ইবাদত করো, কেন পূজা করো? কিন্তু গোটা জাতি চিন্তা করছে এই ভদ্রলোক যদি এখানে থাকে তাহলে আমি তো পূজা এবং ব্যবসা মুক্ত হয়ে যাবে। কি করা যায়? সকলে মিলে নমরুদের সকল লাখ জনগণের সিদ্ধান্ত নিল যে তাকে মুখ থেকে নিক্ষেপ করতে হবে। গোটা জাতি কত চরম পন্থায় পৌঁছালেন। একজন একাত্মবাদের ধারণ বাহক নিয়ে জলতে ফেলার সিদ্ধান্ত করা যায়। তার মানে তার মধ্যে থাকতে পারে দুর্বলের শক্তির সমর্থক থাকতে পারে। কথা বলে আগামীভাবে ইসলাম প্রচারের সূচনা লাভ থেকে তাওহীদ প্রচার এবং প্রসারের সূচনা লাভ থেকে রাষ্ট্র শক্তি বিরোধিতা করেছে। নমরুদ তখন রাষ্ট্র শক্তিতে ছিল, রাষ্ট্র শক্তিতে ছিল। তারা সিদ্ধান্ত নিল ইব্রাহিমের মতো মানুষকে আগুনে পুড়ে মারতে হবে, হত্যা করে দিলে এটা দাবি দেখবে। কিন্তু আগুনে পুড়ে মারলে তাও তো আগুন চলবে এবং আমরা কমপক্ষে 40 ডিগ্রি পর্যন্ত আগুনকে স্টার্ট করাবো, যাতে করে মানুষদেরকে তার আর ঘাটতি কমতেই যেন আর ঠিক না থাকে। আগুন পুড়ে যেন আর ঘাটতি একবারে নষ্ট হয়ে যায়। ইব্রাহিমের নাম মতো যেন না। এটা কিন্তু লোকেরা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের সাথে এমন ব্যবহারটাই করে। আগুন জ্বালালেন, আগুন কমপক্ষে 40 মিনিট পর্যন্ত প্রজ্বলে গেছে। এরপরে 40 দিন পর আগুনের চতুর্দিক থেকে সামানা সরিয়ে নিয়ে দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছেন ফুল সজ্জার মধ্যে। আল্লাহ তাআলা ওই সময় মেসেজ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম এর নিরাপত্তার বিষয়ে আগুনকে এভাবে ইকোনে আল্লাহু সালামা ইব্রাহিমের জন্য তোমরা একেবারে ঠান্ডা একেবারে গরম শান্তিদায়ক হয়ে যাও। আগুনের প্রতি আল্লাহ তাআলা মেসেজ করার পর আগুন কিন্তু এমনই হয়ে যাবে। সত্যি 40 দিন পর তারা যখন ভেঙে দেখলেন ইব্রাহিম জীবিত অবস্থায় ওখানে বসা। আর চলতে পারেন তারা এবং ভাবলেন যে আমাদের এই আগুনের আয়োজন সবটাই ব্যর্থ হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম নিয়োগ করলেন যে জাতির লোকেরা আমি শুধু দাওয়াত দিয়েছি, আর একমাত্র রাস্তা কেন তোমরা মূর্তি পূজা করো, যার মধ্যে কিছু দিতে পারে না, কথা বলতে পারে না, যে কাঁদতে পারে না, হাসতে পারে না, বরং তোমরা ওই আল্লাহর ইবাদত করো যিনি তোমাদের কথা শোনেন, বুঝেন এবং তোমাদের বাঁচিয়ে রাখেন। ইব্রাহিম বললেন আমি শুধু এই কথাগুলো বলার যে জাতির লোকেরা সময় নিয়ে সিদ্ধান্ত নিয়েছে আমাকে আগুনে মেরে ফেলবে, আমি আর পঞ্চায়েত অঞ্চলে থাকবো, এখান থেকে চলে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম সিদ্ধান্ত নিলেন। তখন তার বয়স 83 সাথে ছিল ওনার সেকেন্ড ওয়াইফ। ওনাকে নিয়ে এই পর্যন্ত তার বাচ্চা কাচ্চা হয়নি। তিনি আল্লাহর কাছে বললেন, রব মালিক আমি তো কোনো অপরাধ করিনি, আমি রাষ্ট্র শক্তির বিরুদ্ধে বলিনি, আমি শুধু একটা দাওয়াত দিয়েছি, তাদের লোকেরা আমার সাথে এমন সদাচরণ করেছি যার বিনিময়ে আমি আর এখানে থাকবো। তিনি বলছেন قال إني ذاهب إلى ربي سيهدين। ইব্রাহিম বলেন আমি বের হয়ে যাচ্ছি আমার রব সেদিকে পথ দেখা। তার নিজের দায়িত্ব ছেড়ে দিয়ে না, সবচেয়ে বুদ্ধিমান তিনি, যিনি বিপদকারী সময়ে দায়িত্ব ছেড়ে দেন না। ইব্রাহিম যেমন আরেকজন নবী আমরা ইউনূস আলাইহিস সালাম
তিনি জাতির প্রতি রাগ করে মহকে ছেড়ে দিয়েছেন এবং আল্লাহ তাআলাকে বিষয়ে মেসেজ করেন। আল্লাহ পরবর্তীতে তার জান নাম আটকে দিয়েছে এবং তিনি দীর্ঘদিন মাছের পেটে ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যা করলেন, তিনি বললেন আমার রব যেদিকে পথ দেখান সেদিকে বের হয়ে পড়লাম। ইল্লা বিসায়াতিহি, অবশ্যই আমার রব আমাকে পথ দেখাবে। আমাদের দিনের যাদের প্রতিষ্ঠিত রাখেন আমাদের রব, আমাদের মালিক। আমাদের মালিক আল্লাহ ইচ্ছে করলে আমাদেরকে কোনো হিন্দু ধর্মের ঘরে জন্ম দিতে পারে, খ্রিস্টান বৌদ্ধ ইসরায়েল বানাতে পারত, অথবা আরো যদি চাইতেন কোনো পীঠ বানাতে বানাতে পারত। কারণ আমাদের জন্মের পূর্ব ইতিহাস শুধু এক আল্লাহ তাআলা এই সব বাদ দিয়ে আমাদেরকে মানুষ হিসেবে বানিয়ে, মুসলিম বানিয়ে, নামাজ বানিয়ে, কোরআন বোঝার মতো সুযোগ করে দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন একটা মসজিদে। ইব্রাহিম বলছেন আমি আর জাতির লোকদের সাথে থাকছি না, আমি বের হয়ে বললাম আপনারা আমাকে যেভাবে পথ দেখান। মুসা বিন উমাইর দোয়া করলেন আল্লাহর কাছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তাআলা তুমি আমাকে নেককার বান্দাদের মধ্য থেকে একটা সন্তান দান করো। বাবা ইব্রাহিম তিনি যদি আল্লাহর কাছে সন্তান চান, আমরা কি বাজারে গিয়ে সন্তান চাইবে? ইরশাদের কাছে গিয়ে সন্তানের জন্য দোয়া চাইবে? আমরা আমাদের সন্তান চাইতে যারা কার কোন সন্তান ছিল বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম শিখিয়েছেন যে আমার সন্তান এরা রাখ পর্যন্ত তাদের বাচ্চা কাচ্চা না হলে বিভীষিত হওয়ার অবস্থায় ঢুকবে, তখন যেন তারা বিভ্রান্ত না হয়, তখন যেন তারা মুশরিক না হয়। সন্তানদেরকে আবার সন্তান দিয়ে নিয়ে যাবে তো কোরআন ইনাসান ইনাসান বলছে আমি ছেলেদের কাউকে মেয়ে কাউকে উভয় দেবে ওই চালু মানুষরা আটকুই না কাউকে চাউলে চাইলে আমি মক্কা রাখি ওটাই নেই বলছে কে ইব্রাহিম আলাইহিস সালাম সফররত অবস্থায় ওনার সেকেন্ড ওয়াইফ হাজেরা যখন দোয়া করছে, তখন আল্লাহর কাছে নির্যাতিত মন নিয়ে দোয়া করছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তাআলা আমাদেরকে একটা সন্তান দান করেন। এই সময় একটা সন্তান যে কত গুরুত্বপূর্ণ এটা যাদের সন্তান তারা কিছুতেই বুঝবেন। অনেক বাবা মা খুব ভয়ে থাকে সন্তানের বিরুদ্ধে বিচার আসে কিনা, আপনি দিনের প্রতি বিচার আসে কিনা। আবার অনেক বাবা মা সন্তানের জন্য প্রাউড ফিল করে, আমার সন্তানের জন্য আমি সম্মানিত হচ্ছি, আমার সন্তানের জন্য আমি পুরস্কৃত হচ্ছি, শুকরিয়া, আমাকে অনেক ধন্যবাদ দিচ্ছি, আমি যেন আখিরাতে ধন্যবাদ পাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, মানে নেককার মানুষদের থেকে একটা সন্তান আমাকে দান করেন। বাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ বলেন এরপর আমি ইব্রাহিমকে একজন ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম। ধৈর্যশীল সন্তানের কথা আল্লাহ বললেন। ইব্রাহিম চেয়েছিলেন নেককার সন্তান, আল্লাহ নেককারের ক্লাস করে দিলেন ধৈর্যশীল। অনেক মানুষ নেককার হয় ধৈর্যশীল হয়। কোরআনুল কারীম আমাদের মেসেজ দিচ্ছে ইল্লাল্লাযিনা আমানু, তবে যারা যুগের গণ্ডি রাখে নিজকে লিখিয়ে দেবে না তারা যারা ইমানদার ওয়া আমিলুস সালিহাত নেক আমল করে চলবে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি হকের উপরে থাকবে, ওয়া তাওয়াসাউ বিস সাবর এবং ধৈর্য ধারণ করে চলবে। অনেক নেককার মানুষেরা ধৈর্য হারান হয়, ধৈর্য চুরি হয়। আল্লাহ বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি ইব্রাহিমকে একজন ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দিলাম। ঠিক এই মুহূর্তে যখন সন্তান জন্মালো, ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি আল্লাহ তাআলা মেসেজ করলেন, আপনাকে এখানে আর থাকতে হবে না, দাওয়াত কাজের উদ্দেশ্যে অন্যত্র ভ্রমণ করতে হবে। ঠিক বাইতুল্লাহ কাছে নবজাতক সন্তান ইসমাঈল এবং মা হাজেরা দুজনকে রেখে তিনি পথ হাঁটছেন। ইব্রাহিমের ওয়াইফ চেষ্টা করলেন আমার হাজবেন্ড এভাবে হাঁটছেন, কোথাও আমাদের রেখে চলে যাচ্ছেন কিনা। পিছন থেকে ডেকে ডেকে জিজ্ঞেস করলেন, আপনি আমাদের এভাবে রেখে যান, কিছুই বলছেন না কেন? কিছুক্ষণ পর মাথায় আসলে আমার হাজবেন্ড তো নবী, এই আল্লাহর পক্ষ থেকে মেসেজ যদি হয় আমি আটকাবার কেউ না,
কারণ আমার অধিকার নবুয়তের বিষয় নেই। আমি আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করে দেখি এটা কি তার নিজের ব্যক্তিগত চলা পথ চলা, সেটি আল্লাহ প্রশ্ন করার সাথে সাথে ইব্রাহিম ওই দিক থেকে তারা দিকে তাকালেন, বললেন হাই আল্লাহ আল্লাহ আমাকে বলেছেন এই মুহূর্তে সিরিয়া উপজেলা এই জায়গায় নিয়ে আমি যখন দাওয়াত দিচ্ছি তোমাদের জন্য এখানে পিছনে আর তাকান না, পথ হাঁটছেন সামনে আর একটু দূর দিকে সন্তান এবং ওয়াইফ দেখেন এমন একটা জায়গায় গিয়ে উচ্চ ভূমিতে দাঁড়িয়ে বাইতুল্লাহ দিকে মুখ করে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة আল্লাহর কাছে দোয়া করছি, আপনার আদেশ পেয়ে আমি আমার সব অবস্থানে নির্দিষ্ট কাজে বের হয়ে যাচ্ছি, কোনো দেরি হবে না। তবে মালিক এই জায়গাটা এমন জনসূত্র জনমানুষূত্র এই ভূমিকা কাজে কম্পাইন্ড এমন একটা অবস্থাকে রেখে যাচ্ছে যেটাকে আরবিতে কাবা বলা হয়। কাবা মানে প্রথম উচ্চভূমি, আরবিতে কাবা বলা হয় প্রথম উচ্চভূমি, এখানে কিছু জল পাই না, মানে এখানে কোনো ফল ফলাদি নেই, কোনো মানুষের বসবাস নেই, কোনো পানিও নেই, এমন একটি জায়গায় আমি আমার প্রেমকে রেখে যাচ্ছি। আমি আমার বংশধরকে রেখে যাচ্ছি এমন একটা জায়গায় যেখানে কোনো ফসল উৎপাদন হয় না, তোমার পবিত্র ঘরের কাছে রেখে যাচ্ছে। এবার তিনি আল্লাহর কাছে জিজ্ঞেস করছেন, আল্লাহ আমি একটা সন্তান চেয়েছি, আপনি ধৈর্যশীল এবং একটা সন্তান চেয়েছেন, সন্তানকে কিভাবে যেগুলো আদর করবো, তাকে কেয়ার করবো, যা বলেছেন তাই করবো, তবে মালিক তারা যেন এমন হতে পারে আল্লাহ তাআলা যেন সালাত কায়েম করতে পারে। রব্বানা লিকুমুস সালাত, ইমান সন্তান দুজনে মিলে যেন সালাত কায়েম করতে পারে। ওয়াজআল আফিদাতাম মিনান নাস, মানুষের অন্তরকে তাদের জন্য কোমল করে তৈরি করে দিন, যাতে করে মানুষজন তাদের প্রতি দয়াবান হয়, সিম্পেথি দেখায়, ভালোবাসা দেখায়, এমপ্যাথি দেখায়, তাদের খেয়াল করে। আফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম, আর সে দোয়া করেছে ওয়ারযুকহুম মিনাল সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন ওয়াজআল আফিদাতাম মিনান নাস ওয়ারযুকহুম মিনাস সামারাত। তিনি দোয়া করেছেন আমাদেরকে বলেছেন দিয়ে রিজিক দান, এই দোয়ার কারণে সারা পৃথিবীতে ফল যদি বন্ধ হয়ে যায়, দিনের ফল বন্ধ হয় না। তারা যদি চেষ্টা করে যে আমরা ফল এই বেঁচে থাকবো, তাহলে এই পরিমাণ উৎপাদন আল্লাহ তারা সেখানে দিয়ে দেয়, তারা ফল দিয়ে করতে লাগতে পারবে, কোনো কিছু আর খাবারের প্রয়োজন হবে। তিনি রেখে চলে গেলেন, অনেক দল ব্যবসায়ী দল সেখানে আসলো, এসে পানি করছে, কোথাও পানি পাচ্ছে না। এই যে পানি দেখলেন গরমে যেখানে 60 ডিগ্রি 65 ডিগ্রি গরমে থাকে, রক্ত থাকে, ওই জায়গাটার মধ্যে একেবারে কোনো খবর নেই, কোনো কাজ করতে নেই। ওই জায়গাটা যখন মা দেখলেন তীব্র পিপাসায়, বাচ্চা দুধ পাচ্ছে না, তখন তিনি ঘটনায় বাইরে উঠছেন, পানি করতে আছে। এই যে করছেন সফায় আল্লাহ সেখানে বলেছে যে তাসফা ওয়াল মারওয়া শাআইরিল্লাহ, সাফা এবং মারওয়া প্রতি আল্লাহ বলেছেন নিদর্শনে। তার মানে হাজরা যে দৌড়াদৌড়ি করেছিলেন পিপাসার্ত বাচ্চাকে আর্তনাদের সময় সুখের পানি পানের জন্য সহযোগিতা করার জন্য আল্লাহ তাদের দৌড়াদৌড়িটাকে কবুল করলেন, এবং সেটা প্রত্যেক কাজের জন্য উনি ওমরা করেন অনুরোধ ছিলেন, তাদের জন্য আল্লাহ অত্যন্ত আবশ্যক কর্তব্য হিসাবে রেখে দিলেন। সে দৌড়াদৌড়ি করলেন, দেখলেন নিজেই পানির জোয়ার দেখা যায়, দৌড়ে এসে দেখলেন
ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এর পায়ের কাছে পায়ের আঘাতে খুব তৈরি হলো, সেখান থেকে পানি হলো, সুপের পানি। তিনি এর চতুর্দিকে পানি কিছু করে দিলেন। এটাকে আমরা জমজমের পানি বলি। ইন্ট্রোডাকশন টু জমজম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের আঘাতে হয়েছে। তো ওই জায়গাটা তিনি পানি উঁচু করে দিলেন, মা এবং সন্তান পানি পান করলেন। জমজমের পানি নিয়ে আমেরিকার বিজ্ঞানী রিসার্চ করেছেন। তাদের সর্বশেষ ফলাফল অন্যান্য পানি থেকে পানিতে একটু ভারী ভারী মনে হয়। এদের মধ্যে প্রচুর আয়রন রয়েছে এবং এবং কিছু উপাদান রয়েছে, খাদ্য উপাদান। যদি শুধুমাত্র কেউ এই জমজমের পানি পান করে কিছু না খায়, তাহলে তিনি বেঁচে থাকবেন, ভালো থাকবেন এবং অনেক রোগ থেকে তিনি পরিত্রাণ পাবেন। মা এবং বাচ্চাদের যে পানি তার প্রয়োজন ছিল, মনে করে সে কোথাও পানি না খেয়ে মা এবং বাচ্চার কাছে এসে বললেন, আমরা কি এখান থেকে পানি নিতে পারি, পান করতে পারি? ইসমাঈলের মা বললেন, হ্যাঁ, পানি তো আমার না, পানি আল্লাহর দান, আপনারা পান করবেন না কেন, পান করতে পারেন। পানি পান করলেন, তারা তাদের মশক অর্থাৎ কলস এবং যা ছিল এগুলো ভরলেন, ভর্তি করলেন। আগামী 15 দিন পথে পানি না পেল, যাতে করে পানির পিপাসা এবং পানির প্রয়োজন পূরণ হয় এমন পানি তারা নিলেন। এরপর যাওয়ার সময় বণিক দলের সর্দার, তিনি তাদের লিডার ছিলেন, তিনি হাজরার কাছে এসে বললেন, আমরা এতটুকু পানি যা পান করেছি, যা গোসল করে ব্যয় করেছি, যা খেয়েছি এবং যা নিয়েছি, এতটুকু পানির বিনিময় নয়, বরং আপনাকে কিছু হাদিয়া দিতে চাই। বললো যে হ্যাঁ, দিতে পারেন, কারণ আমি আর আমার সন্তান ছাড়া তৃতীয় কেউ এখানে নেই, আর আল্লাহর ঘর আছে। তো এখন আমাদের বেশি দিলে অপচয় হবে। তারা কি করলেন, বণিক দল, তারা ওই ফলের ব্যবসায় যাচ্ছিলেন, কমলা, আপেল, মাল্টা এবং আঙুর, এই জাতীয় অনেকগুলো সুপ্রিয় ফল রেখে চলে গেলেন। এত ফল যারা দুজনে খেয়ে শেষ করতে পারবে। প্রত্যেকে আসলে ইব্রাহিম দোয়া করেছিলেন, আল্লাহ তাদেরকে ফল দিয়ে আপনি রিজিক দান করুন। সেই দোয়ার বিনিময়ে এমনটি হয়েছে। আজকের প্রেক্ষাপট এবং আয়াত তেলাওয়াতের উদ্দেশ্যগুলো এমন, সামনে যেহেতু হজের মৌসুম এবং অনেক হজে বাইতুল্লাহ মুসাফিরগণ, আল্লাহর মেহমানগণ বাইতুল্লাহর মুসাফিরগণ অনেকে পৌঁছেছেন কিংবা অনেকে শেষে যাবেন, তাদের সকলেই হজ করার একটি উদ্দেশ্য রয়েছে, আল ইত্তেহাদ মাল ইখতিলাফ, অর্থাৎ সকল ভেদাভেদ ভুলে গিয়ে একটা জায়গায় সকলকে এক হওয়া। মক্কাতুল মুকাররমায় আমি দেখেছি পাশের ব্যক্তি হাত ছেড়ে দিয়ে দাঁড়িয়ে আছে, আল্লাহু আকবার বলে হাত বাঁধে নাই। আরেক ভাই হাত বেঁধেছে বুকে, আরেক ভাই বেঁধেছেন নাভির নিচে, আরেক ভাই এক হাত বেঁধেছেন দীর্ঘ সময়, আরেক হাত ছেড়ে দিয়েছেন। এক ভাই জোরে আমিন বলেছেন, আরেক ভাই কিছুই বলেন। আমি ইমাম সুদাইসকে দেখেছি 3 দিন 3 রকম করে তারা ভিতরের নামাজ ইমামতি পড়াতে, কোনো ইখতিলাফ ছিল না। বরং আমাদের দেশে যেমন ভিতরের নামাজ 2 রাকাতের পরে বসে তৃতীয় রাকাতে উল্টা তাকবীর বেঁধে আবার আমরা কি করি, রুকু সিজদা করে শেষ করি। এটার ব্যতিক্রম যদি কোনো ইমাম করে, তার বিরুদ্ধে সমালোচনার ঝড়। অথচ ওই 2 রকমের তথ্য হাদিসে রয়েছে। সুদাইসের বিরুদ্ধে কেউ বক্তব্য দেননি, কারণ উনি ইমামও ওখানকার জাস্টিস। এজন্য ওনার এই কারণে কেউ কথা বলার সুযোগ নেই। আমাদের দেশে যারা বড় বড় মুফতি ফতোয়া দেন, তারা ওখানে কিছু পরিচালনা আদায় করে, কোনো ফতোয়া দেওয়ার সুযোগ নেই, কারণ এগুলো স্পষ্ট হাদিসের ইবারত, তারা বলে শুধু ওই জায়গায় গিয়ে মানুষ ইখতিলাফের কোনো কিছু নেই। দেখানো হয় যে জায়গায় পাথর মারতে হবে শয়তানকে, 3 দিন অবস্থান করে পাথর মারতে হবে। হজের অন্যতম রুকনের মধ্যে, কর্তব্যের মধ্যে একটি হলো এটি। আরাফাতে অবস্থান করা, আরাফাত যে জায়গায় দেখানো ওই জায়গায় সকলে একত্র হতে হবে। এরপরে সাফা মারওয়া সাই করা, বাইতুল্লাহ জিয়ারত করা, বাইতুল্লাহ তাওয়াফ করা, এইভাবে যতগুলো হজের রকম রয়েছে, সকল রকমগুলো আদায়ের ক্ষেত্রে আমরা সকলেই এক, ভিন্ন কোনো ইখতিলাফ নেই। ছোট ছোট মাসালার ক্ষেত্রে ভিন্ন মত থাকতে পারে, ভিন্ন পন্থা থাকতে পারে। এজন্য হজ আমাদের ইত্তেহাদ, ইউনিটি, একত্বতা শিক্ষা দেয়, ঐক্যবদ্ধতা শিক্ষা দেয়। একজন কৃষ্ণাঙ্গ মানুষ ওয়ালাদ-দাল্লিনের পরে আমিন বলে, আযানের জবাবে আল্লাহু আকবার বলে, সামিআল্লাহু লিমান হামিদার পরে রব্বানা লাকাল হামদ বলে, ইমামের কখন শুনে একইভাবে সালাত আদায় করে। কারণ মালয়েশিয়া নামাজ মাগরিবের 3 রাকাত, বাংলাদেশেও 3 রাকাত, চায়নাও 3 রাকাত, জাপানেও 3 রাকাত, নাকি ওখানে 4 রাকাত, এই জায়গাটা এক। এজন্য হজের একটা উদ্দেশ্য হলো এমন। দ্বিতীয়ত, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
বাচ্চা এবং ওয়াইফকে কোরবানি করেছেন, রেখে গিয়েছেন যে জায়গাটায়, দোয়া করেছেন যেন আল্লাহ এরা সালাত প্রতিষ্ঠা করতে পারে, এরা যেন ফল ফলাদি দিয়ে রিজিক প্রাপ্ত হয়। আল্লাহ তাআলা নিদর্শন গুলোকে সাহাবা সাহি করাকে হজের একটা অংশ করে দিলেন, বাইতুল্লাহ জিয়ারতের অংশ করে দিলেন। মুফাসসিরিনে কেরামের বক্তব্য, ইসমাঈল যখন বড় হলেন, দৌড়াদৌড়ি করতে শিখলেন, তখন তিনি প্রথম ব্যক্তি যিনি বাইতুল্লাহ চতুর্দিকে 7 বার তাওয়াফ করেছেন। তার মানে ওই জায়গাটা কিছু ছিল, দৌড়াদৌড়ির জায়গা, ওটা ছাড়া আর কোনোটা ছিল না। তিনি যেখান থেকে স্টার্ট করেছেন সেখান থেকেই দৌড়াদৌড়ি স্টার্ট হয়। ওখানে লেখা আছে স্টার্ট তাওয়াফ। আবার যে জায়গায় শেষ করেছেন ওই জায়গাটাই শেষ হয়। তিনি যে জায়গায় জন্মগ্রহণ করেছেন সেই জায়গাটাতেই, সেই দাঁড়টাতেই মাকামে ইব্রাহিম লেখা, ওইখান দিয়ে দৌড় যাবে শুধু। এরপরে আল্লাহ বলছেন فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام। ইব্রাহিম ইসমাইল যখন একটু বুঝের হলো, বয়স হলো, তার মানে বাবা এদিকে লঙ্গিটা আগে দাও, গামছাটা আগে দাও, দাঁড়টা নেও, এমন কথা শুনতে পারে। এমন বয়সে যখন পৌঁছালেন ইসমাইল, তখন বাবা ইব্রাহিমের কাছে থেকে বলেন, হে আমার সন্তান, আমরা সন্তানদেরকে শাসন করার চাইতে আমল করে যদি বেশি কাজ থাকতে পারি, এটার ফলাফলটা বেশি বেশি প্রভাব ফেলবে। আপনি নূহের সন্তানের ব্যাপারে দেখেন, নূহ আলাইহিস সালাম দেখেন সন্তানটা পুরো অবাক, নৌকায় উঠে নেয় বাবার সাথে, আল্লাহ বলেন নূহ শুনতে হবে। নূহ জানেন সন্তানরা উঠে নেয়, তিনি গর্ব করেন না সন্তানের জন্য, বরং সন্তানকে দেখে বলছেন ইয়া বুনাইয়া ইরকাব মা'না, হে আমার সন্তান, বাবা আমার সাথে আসো, আমার সাথে আসো। আজকে আর কোনো উপায় নেই, এই নূহের নৌকা ছাড়া আল্লাহ নৌকাটাকে সব মামলা করে দেয়। ইব্রাহিম বলেন ইয়া বুনাইয়া, হে আমার সন্তান। সন্তান বলতে পারতো বাবা এই কথা তো ইব্রাহিম নিজে বলেন, এই কথা তো আমি কানে শুনি নেই, তুমি তাদের থেকে বাবার করে দিয়েছিলে, এই কাজ করতে গিয়ে বলছে আমাকে জবাই করে দেবে, এখন কোনো বক্তব্য ছিল না। বরং তিনি আল্লাহ বললেন তাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি ধৈর্যশীল সন্তান তাকে দান করেছি। আমরা সুযোগ পেলে আগামী তোমার এরপর থেকে আলোচনা শুনবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে হজে বাইতুল্লাহর শিক্ষাগুলো রয়েছে এবং আগামী সময়ে আমরা উদহিয়া কোরবানি করার বিষয়ে যে মাসআলাগুলো আছে তাও আলোচনা করব। আল্লাহ পাকের আল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি